إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দিগণ, তোমরা জেনে রাখো, আলা হরফে তানবীহ, হরফে তানবীহ দিয়া হুঁশিয়ার জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের আবদাল, আল্লাহ পাকের নেক বান্দা, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো পেরেশানি নাই। লা খাউফুন, এটা হলো দুনিয়ার জিন্দেগির কথা। এই দুনিয়াতে আল্লাহ পাকের ওলিদের জন্য, আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য কোনো ভয় নাই। ইয়াহজানুন, সেটা হলো পরকালের কথা। মৃত্যুর পরে যেই হাসর হবে, মৃত্যুর পরে যে আল্লাহ পাকের আদালত কায়েম হবে, সেই আদালত হাসরের ময়দানে তাদের জন্য কোনো পেরেশানি থাকবে না। যে ভয় তো শুধু তার জন্য যে আল্লাহ পাকের ইবাদত করে না, আল্লাহ পাকের বন্দেগী যেই করে না, তার জন্য হলো ভয় এবং পেরেশানি। আল্লাহ পাকের নেক কাজ যারা করে তাদের জন্য কোনো পেরেশানি হইতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, আমার হাতে হলো, হে আল্লাহ আমার হাতে হলো এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু খরাম। হে রহমান, হে রব্বুল আলামিন, আমার হাতে হইলো এটা লাঠি। এই লাঠি দিয়ে আমি বর করি, আমি এই লাঠির উপর বর দিয়ে আমি দাঁড়াই। ওয়া হুশু বিহা আলা গনামি, এবং আমার এই লাঠি দিয়া গাছের যে লতা পাতা আছে, পাতাগুলা, এই লাঠি দিয়ে বাড়ি দিয়া আমি পাতাগুলাকে আমার ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু খরাম, এটা আমার এই লাঠিটা আমার অন্য অন্য কাজেও আসে, অন্য অন্য কাজও আমার উপকারে আমার আসে। তারপরে আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসাম, যখন আমার লাঠিটা আমি নিক্ষেপ করলাম, তখন লাঠিটা একটা সাপ হইয়া দৌড়াদৌড়ি করতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলতেছে, আমার হাতে এটা লাঠি। এই লাঠি দিয়ে আমি, এই লাঠির উপর আমি ভর করে দাঁড়াই। এই লাঠির উপর আমি দাঁড়াই, ভর করি। এই লাঠি দিয়ে আমি গাছের ঠাইল, গাছের পাতাগুলা লাঠি দিয়ে ফাটিয়া আমার বকরি, আমার ছাগল ইত্যাদি এগুলাকে আমি খাওয়াই। আল্লাহ পাক বলেন, হে মূসা তোমার লাঠিটা কি করে দাও, জমিনে নিক্ষেপ করো, জমিনে ছাড়ি দাও। তখন মূসা আলাইহিস সালাম লাঠিটা জমিনের মধ্যে ছাড়ি দিলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা,
সাথে সাথে লাঠিটা একটা কি হয়ে গেল, সাপ হইয়া গেল। এখন মুসা আলাইহিস সালাম সাপ দেখি ডরাই গেছে, ভয় পাইছে নি? ভয় পাইছে। সাপ দেখলে ভয় পান? সাপ দেখলে তো ভয় পাওয়ার কথাই, কে ভয় না পায়? সাপকে দেখি ভয় পাইবেন না, যেখানে পাইবেন সেখানে মারি ফেলবেন সাহস করে। সাপ এগুলা দেখলে তো সবাই ভয় পায়, কোনো সঙ্গল দেয় কিনা, কোনো কারো ঘরে ঢুকে কিনা, এটা তো ভয়ের জিনিস অবশ্যই। মুসা আলাইহিস সালাম সাপ দেখি ভয় পাইয়ে গেলেন। ভয় পাইবেন ঘরে আল্লাহ পাক বলতেছে, মুসা কলা খুজহা ওয়ালা তাখাফ। এ মুসা, তুমি সাপের লেঞ্জা ধরো, অর্থাৎ এই লাঠিটার গোড়া ধরো, ওয়ালা তাখাফ, তুমি ভয় করিও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, এই সাপটা এই লাঠিটা যেমন ছিল আমি তেমন ভাবে পুনরায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছে, মুসা তুমি ভয় পাইও না। কি জন্য ভয় পাইতেছ? লা তাখাফ, ভয় পাইও না। কিসের ভয়? তুমি তো আমার নবী, আমার পয়গম্বর, তুমি তো নেক বান্দা, তুমি তো সর্বশ্রেষ্ঠ, তুমি কেন ভয় পাইতেছ? তুমি সাপের লেঞ্জা ধরো, লেঞ্জা, তার লেঞ্জা ধরার সাথে সাথে কি হয়ে যাবে, আবার সেটা লাঠি হয়ে যাবে। আমি এটাকে পুনরায় করে দিব, সেই ভয়ের কথা বলছি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ পাকের নেক বান্দা ওলি তাদের জন্য কোনো ভয় নাই এবং কি নাই, পেরেশানিও নাই। তো মুসা আলাইহিস সালাম কি পাইছেন? ভয় পাইছেন, ভয়। আল্লাহর নেক বান্দাদের জন্য কোনো ভয় আসেনি? কোনো ভয় নাই। লা খাউফুন অর্থ হইল দুনিয়ার ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন অর্থ হইল আখিরাতের ভয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, দ্বীনের কাজ করে, আল্লাহর পথে চলে, আল্লাহর দ্বীনের কাজ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, প্রিয় নবীকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, তাদের জন্য খাউফুন অর্থ হইল এই দুনিয়াতে কোনো ভয় নাই, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ইয়াহজানুন আখিরাতের ভয়, আখিরাতে তাদেরকে কোনো জাহান্নামে দেওয়া হবে না। যার অন্তরের মধ্যে এক জর্রা পরিমাণ ঈমান থাকে, এক জর্রা ফিফিলিকায় কোনো দিক থেকে, কোনো মাটির তল থেকে, ফাঁকার নিচ থেকে যেরকম মুখের মধ্যে একটা দানা নিয়ে বাহির হয়, লাইনে লাইনে যাইতে থাকে, ওই সেটাকে বলা হয় জর্রা। এক জর্রা পরিমাণও যদি ঈমান থাকে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। এক ওয়াক্ত নামাজও যে ব্যক্তি পড়ছে, সে তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না, আল্লাহ পাক তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দিগণ, তোমরা জেনে রাখো, সাবধান, তোমরা জেনে রাখো, আল্লাহ পাকের ওলিদের জন্য, আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য কি নাই, কোনো ভয় নাই, এবং ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো পেরেশানি নাই। এই আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে, তখন আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোন দুনিয়ার আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে, ওলিদের সাথে
আলেম ওলামার সাথে যদি কেউ দুশ্মনী রাখে, সে যেন সরাসরি আল্লাহ পাকের সাথে দুশ্মনী রাখল, সে যেন সরাসরি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লেয়ার করিল। এই জন্য দুনিয়াতে কোন নেক বান্দা, কোন ওলি আউলিয়া, আলেম ওলামা কারোর সাথে যদি দুশ্মনী রাখে, তার লা ইকবালিল্লাহু, তার কোন ইবাদত আল্লাহ পাক কবুল করিবেন না। নেক বান্দা হইলে তার জন্য আখিরাতে কোনো ভয় নাই। কাজী ইয়াহইয়া ইবনে আখতাম, উনি কিতাবের মধ্যে এসেছে, কাজী ইয়াহইয়া ইবনে আখতাম একজন আল্লাহর বান্দা ছিলেন, নেককার বান্দা। সে কবরকে ভয় পাইতেছে। কবর, আমি এখন যদি মৃত্যুবরণ করি কি হবে আমার হাসরের ময়দানে? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, ক্ষমতা চিরকাল নয়, এই শরীর চিরকাল নয়, সুস্থতা চিরকাল নয়, আমার দাফট চিরকাল নয়, জমিদারি চিরকাল নয়, অহংকারী চিরকাল নয়, গম্ভীরতা কোনো চিরকাল নয়। কোনো না কোনো মুহূর্তে চলে যেতে হবে দুনিয়াতে। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলার আর উঠে না, ডুবে গেলে বেলার আর উঠে না। ভেঙে গেলে মেলার আর জমে না। বেলা যদি ডুবি যায়, এই বেলা আর পরের দিন অপেক্ষা করতে হবে। পুরার রাত অপেক্ষা করি, পরের দিন অপেক্ষা করতে হবে বেলা উঠার জন্য। যেটা ভেঙে যায় সেটা পুনরায় গঠিত হওয়া এত সহজ নয়। ক্ষমতা কারো চিরকাল থাকে না। ক্ষমতা পাইয়া আমি যদি বাহাদুরি করি, কাউকে ভয় না পাই, এই ক্ষমতার শেষ পরিণাম ভয়াবহ, বহুত কঠিন। আল্লাহ পাক কোরআন শরীফের প্রতিটা জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ক্ষমতা দেখাইও না। ওয়াহাকামুল হাকিমিন, তোমাদের হাকিমদের হাকিম হইলাম আমি। আইনাল হাকিমিন, কোথায় তোমাদের দুনিয়ার হাকিমরা, দুনিয়ার অহংকারী করা ব্যক্তিরা কোথায়? আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, চিরকাল ক্ষমতা থাকে না, চিরকাল কারো অহংকারী থাকে না, জমিদারি থাকে না, বাড়িঘর থাকে না, কিছুর দাম নাই। শুধু আল্লাহ পাককে যে ভয় করছে, আল্লাহ পাকের দ্বীনের সাথে যে থাকছে, তার জন্য কোনো ভয় নাই। আজকে দেখতেছো তো বর্তমান পরিস্থিতি, কোন একটা মাদ্রাসা, মসজিদ, মক্তব, আলেম ওলামা, সাধারণ জনগণ, তাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি ভয়ের ব্যাপারে বলতেছি। এই যে 30 লক্ষ মাদ্রাসা মসজিদ, 5 কোটি ছাত্র ছাত্রী আছে কওমি মাদ্রাসায়, কেউ ভয় আছে? কেউ কোনো ভয়ে কোনো দিকে আছে? কোনো ভয় নাই। আল্লাহ পাক বলছে, সাধারণ জনগণের কোনো ভয় আছে? ভয় নাই। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও কোনো পেরেশানি নাই। কোন রকম দুই নিয়ালা ভাত খাই, জীবন কাটাই, আল্লাহর দিন নিয়ে থাকি, এটাই হলো আল্লাহ পাকের জন্য বড় দিদার লাভ। এর থেকে বড় কিছু পাওয়ার নাই। আজ না হয় কাল এই দুনিয়া ছাড়ি চলে যেতে হবে। সেই জন্য যতদিন থাকবো, আমার ক্ষমতা থাকক, আপনার ক্ষমতা থাকক, এর থাকক, আরেকজনের থাকক,
ক্ষমতা থাকা অবস্থায় যারাই ক্ষমতা আসক, ক্ষমতা যাক, কারো জুলুম করা যাবে না। কারণ জুলুম এটা এমন জিনিস, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। হাসরের ময়দান ইয়া নফসি করে সমস্ত মানুষ দৌড়তে থাকব। যারা জুলুম করছে, একজনের জায়গা আরেকজনের জোর দখল করি নিয়ে নিতেছে, বাইয়ে বাইয়ে মারামারি করে সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আশপাশি একজন আরেকজনের পিছনে লাগিয়ে রয়েছে, একজন আরেকজনেরকে বাড়িঘর জ্বালাই ফুড়ে সারখার করে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে। এই সমস্ত জুলুম কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে অন্ধকার হবে, ইয়া নফসি করে যখন দৌড়তে থাকবে, তখন সে অন্ধকার দেখতে পাইবে। অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কিন্তু জাহান্নাম তার সামনেই। সে জাহান্নাম দেখবে না, এমন আগুন, সপ্তম জমিন আগুন জ্বলতে আছে। ঠাস করি অন্ধকারে যেরকম আমরা রাত্রে হাঁটলে কিছু চোখে দেখি না লাইট ছাড়া, এরকম হাসরের ময়দানে আমরা যারা জুলুম একে অন্যের উপর করতেছি, দিনের সাথে দুশ্মনী রাখতেছি, মাদ্রাসা মসজিদের সাথে দুশ্মনী রাখতেছি, গীবত করতেছি, হিংসা করতেছি, চগলখড়ি করতেছি, সমালোচনা করতেছি, হাসরের ময়দানে তার অবস্থা এমন হবে, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকার, এই অন্ধকারের ভিতরে সাথে সাথে ঠাস করি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। কি জুলুম, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, জুলুম কেহ করবেন না। কথায় যদি কেউ মনকষ্ট পাই থাকেন মাফ করে দিবেন, কেহ কারো জুলুম করবেন না। আমরা কি পারি না একে অপরে মিলে মিশে থাকতে? এক দল যাইবে আরেক দল আসবে, এভাবে যদি এক দলের লোককে আমরা আরেক দল যদি জুলুম করি, তাহলে এটা তো ইনসাফ হয় না। আমরা প্রত্যেকে কেউ জুলুম করব না, কারো অন্যায় করব না, কারো সাথে আমরা বিদ্বেষ রাখবো না। একে অপরের সাথে মিলেমিশে যদি চলতে পারি, দুনিয়াতেও আমাদের জান্নাত, আখেরাতেও জান্নাত। যদি আমরা এভাবে জুলুম করতে থাকি, তাহলে আমাদের উপর এমন কঠিন শাস্তি আসবে, আল্লাহ পাক শাস্তি করা লাগবে না, দুনিয়াবি শাস্তি আমি শেষ, ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাকের শাস্তির দরকার নাই। আসমান থেকে আগুনের লোয়া পড়ি, আসমান থেকে পাথর বর্ষণ করি, আসমান থেকে বিকট শব্দ দিয়ে, আসমান থেকে আল্লাহ পাক অনবরত বৃষ্টি দিয়া, তুফান দিয়া, আসমান থেকে আল্লাহ পাক বড় গজব দিয়ে, ধোঁয়া দিয়ে, এই সমস্ত বিচারের প্রয়োজন হবে না। দুনিয়াতে আমার বিচার অটোমেটিক হয়ে যাবে। জুলুম বন্ধ করতে হবে। ভয় কার জন্য? একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ রসুলকে ভয় করি, তাহলে দেখবেন আমার আর আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই সুন্দর বাংলাদেশে, সবুজ শ্যামল বাংলাদেশে সবাই নিরাপদ থাকব। আপনি আজকে একজনের বছর জুলুম করছেন, এই জুলুমের বিনিময়ে 15 বছর 30 বছর হরা পাই যাবে। অপেক্ষার সময়ের অপেক্ষা, রাত ফুহাইলে দিন আসবে, দিন যাইলে রাত আসবে। আমি আজকে আমি জুলুম করলাম, এই জুলুমের হিসাব 15 বছর 16 বছর 20 বছর হলে হিসাব পাইবে, সময়ের ব্যবধান। সুতরাং কারো বছর জুলুম করিয়েন না, অত্যাচার করিয়েন না, কারো জায়গা জবরদস্তি করে নিয়েন না, কাউকে খুন করিয়েন না। এভাবে এগুলা করলে আল্লাহ পাক বলে আমি রশি ছাড়ি দিই, তার হিসাব মানুষই করবে। আমি আমার হিসাব হইল কবরে, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদে, সুস্থতায় নিজের ব্যক্তিগত জীবন, মানব জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করিয়া, দ্বীনের সাথে সম্পৃক্ত থাকিয়া, সবাই মিলেমিশে একতা হইয়া থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন নাই তারা পড়েনি।